গাইস, গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আজ আমি নিয়ে চলে এসেছি আলুর দম বানাবো। তো ঘরে যা যা আছে সেইটুকু দিয়েই বানাবো, স্পেশালভাবে বানাবো না, ঘরোয়া খাবার খাবো। তো সেই জন্য ভাবলাম ঘরোয়া খাবারটা বানাচ্ছি তো একটু বন্ধুদেরকেও শেয়ার করি। কাঁচা লঙ্কা কুচিয়েছি, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি এর মধ্যে। আর এখানে নিয়েছি চিনি, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ নয় সরি, সব কিছু মশলা মানে এলাচ, লবঙ্গ, দালচিনি এইসব দিয়ে এখানে গুঁড়ো করা আছে। আর আছে এখানে আদা রসুন গ্রেট করা। এটা আমি বাটিনি, গ্রেট করে নিয়েছি। কড়াই দিয়েছি শুকনো লঙ্কা, আর ওই ফোড়নের মধ্যে দিয়েছি মৌরির ফোড়ন আর কয়েকটা দালচিনির টুকরো। আমার কাছে এলাচ নেই, এলাচ থাকলে ভালো হতো। এলাচও নেই আর ঘিও নেই, ঘিটাও শেষ হয়ে গেছে। তো সেই জন্য বললাম যে ঘরে থাকা যেসব জিনিস আছে ঘরে খাবো, সেই জন্য তরকারিটা বানাচ্ছি। আশা করি খারাপ হবে না। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন কিভাবে বানাচ্ছি, কেমন করে বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন কড়ার তেলও গরম হয়ে গেছে, লঙ্কা আর এইসবও ভাজা হচ্ছে। তো এর মধ্যে আমি এবার একটু খুন্তিটা দিয়ে দেবো, কারণ একটু খুন্তিটা দিয়ে উল্টে দেবো লঙ্কাটা। হ্যাঁ, মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি সবগুলো দিয়ে ভেজে নেবো সুন্দর করে। আমি এবার কি করব, পরিমাণ মতো নুন দিয়ে দেবো এতে, কারণ নুনটা দিলে সব কিছু ভালো করে ভাজা হয়ে যাবে। ততক্ষণ আমি ভাজতে থাকি, আপনারা দেখুন। তো আমি ঘিয়ের ডিবেটা নিয়ে এসেছি, নিচের দিকে খানিকটা ঘি আছে, আমি আগুনের কাছে দিয়ে দিয়েছি। ঘিটা গলে যাক, দেখি কতটুকু দাঁড়ায় ঘিটা। তো ভাজা ভাজা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন টমাটারে গলা শুরু হয়ে গেছে। তো আর একটুখানি আমি ভাজবো, যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে, পেঁয়াজটাও একটু ভাজা ভাজা আর একটু হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি ভাজতেই থাকবো। সবজি যতটা ভাজবেন দেখবেন ততটা ভালো খেতে হয়। তাড়াহুড়ো করে না ভেজে যদি তরকারি হয়ে যায়, সেই তরকারি টেস্ট হয় না। তো দেখুন বন্ধুরা, খানিকটা ঘি বেরিয়েছে, এই যে দেখুন অনেকটাই হয়েছে, তরকারির জন্য হয়ে যাবে। আর এই যে লেবুটা দেখতে পাচ্ছেন, এই লেবুটা কিন্তু আমি তরকারিতে দেবো লাস্টে। তো সব কিছু তো মোটামুটি ভাজা ভাজা হয়েই এসছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি রসুনটা দিয়ে দিচ্ছি, রসুন আর আদা। এর মধ্যে আমি যা মশলাগুলো রেখেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে জল ছিল, সেই জন্য মশলাগুলো সব বাটিতেই লেগে আছে। সেই জন্য আমি কি করছি, হাত দিয়ে আবার তুলে দিচ্ছি, কারণ হলে মশলা ভাজা হবে না, কাঁচা মশলা দেওয়া হয়ে যাবে। আমি মশলাটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। তো আমাদের এদিকে রুটি, এদিকে আলুর দম, আর দুপুরবেলার জন্য ডিমের কালিয়া বানিয়েছিলাম। তো সেই 2 পিস ডিম পড়ে আছে, আমরা 3 জন, তো 3 জনে ভাগযোগ করে খাওয়া যাবে। কিন্তু এই তরকারিটা বানাচ্ছি তার একটাই কারণ, আমার মেয়ে ডিমের তরকারি পছন্দ করে না, সেই জন্য আমি এই আলুর দম করছি, ও খাবে বলে। তো মশলা থেকে তেল মোটামুটি ছেড়ে গেছে।
মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এক হাতে ফোন ধরে আছি, এক হাতে খুন্তি নাড়ছি, সেই জন্য ফোনটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। দুর্ভাগ্যবশত আমাদের এখনও পর্যন্ত ফোনের স্ট্যান্ড কেনা হয়নি, জানি না কবে কিনতে পারবো, কারণ সিচুয়েশান খুব একটা ভালো নয়। তো বন্ধুরা, এবার আমি জল ঢেলে দেবো। জলের পরিমাণটা একটু বেশি মতোই নিয়েছি, কারণ আলুগুলো বড় বড় টুকরো করা, ওগুলো সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য। প্রেসার কুকারে দিলে হয়ে যেত, কিন্তু প্রেসার কুকারে দিলে কী হবে, তরকারির অনেক গুণটা নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি ঢাকনাও দেবো না, এরকমভাবেই সেদ্ধ করব, সেই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। চলুন ততক্ষণ তরকারিটা ফুটুক, তারপর দেখাচ্ছি। তো এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছেন অনেক ঝোল আছে, তো এত ঝোল রাখবো না, আরও ঝোল কমিয়ে দেবো, কারণ রুটি দিয়ে আমরা খাবো যে কালে, সেই জন্য এতটা ঝোল না রাখলেও চলবে। এটা একদম ঘন ঘন টাইপের করব। বন্ধুরা, মিথ্যা বলবো না, তরকারিটা এত টেস্টি হয়েছে, মানে কি বলবো, আমি একটু চেখে দেখলাম। আর এই দেখুন, ঘি যতটা পরিমাণ আছে আমি দিয়ে দিচ্ছি এর ওপরে, আর খানিকটা লেবুর রস বলেছিলাম, লেবুর রস খানিকটা দেবো, সেই জন্য খানিকটা লেবুর রস দিয়ে দিলাম। আমাদের পছন্দ লাগে লেবুর রস দিয়ে খেতে, সেই জন্য। আপনাদের যদি পছন্দ না লাগে আপনারা নাও দিতে পারেন। তো আমার আজকের রাতের জন্য আলুর দম আর রুটি আর ডিমের তরকারি আছে ঘরে, সেটা আমি দেখাবো। চলুন দেখি আমার সাথে ডিমের তরকারি দেখার জন্য। এই যে বন্ধুরা, ডিমের ঝাল দেখতেই পাচ্ছেন, দুখানা ডিম আছে, তার সাথে ঝালটাও আছে। তো জানি না ওর বাবা এখনও কেন আসছে না, কোথায় কাজে গেছে, কত দূরে কাজে গেছে সেটাও আমি জানি না, এখনও কি কাজ চলছে সেটাও জানি না। তার কারণ ফোন করেছিলাম, ফোন তোলেনি, তো হয়তো বিজি আছে, সেই জন্য। তো আমার তো অনেকটা টেনশান হয়, কারণ এরকম দেরি ওর বাবা করে না যদিও, তবে এখন জানি না কোথায় কাজে গেছে, কী সূত্রে কাজে গেছে। আমার একটু অস্বস্তি হচ্ছে, মনের মধ্যে একটা টেনশানও হচ্ছে। যদি ফোনটা তোলে তবু আমার ভালো লাগে যে অন্তত বাবা ফোনটা তুলে বলেছে যে হ্যাঁ আমার দেরি হবে, তো সেই জন্য। কিন্তু বলছে না বলে আমার আরও টেনশান হচ্ছে। আর এখানে আমাদের অমৃতার এলবি চলছে, আমার চালানোই থাকে এরকম, কমেন্ট করতে পারি না, কারণ আমি রান্নাঘরে কাজ করি, তো সেই জন্য আমি এখন এসে এই যে কমেন্ট করছি। ওরা জানে যে টুম্পা দিদিভাই কাজ করে, সেই জন্য কমেন্ট করতে পারে না, কিছু করার থাকে না আমার। এই কমেন্ট করে দিলাম, যতক্ষণ অমৃতা থাকবে ততক্ষণ থাকবো, তো আর বাকি আবার নাইট দেওয়ার যদি থাকে কাউকে, নাইট দিতে চলে যাব। তো বন্ধুরা, এই দেখুন কৃষ্ণ ঠাকুরটা দেখুন কত সুন্দর না। আর আপনারা তো সবাই জানেন আমার ঘর দোরটা, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমার মায়ের ছবি, বাবার ছবিটা এখনও পর্যন্ত তৈরি করা হয়নি, কারণ এখানে সিস্টেমটা একটু আলাদা। এখানে গিয়েছিলাম একবার বাঁধানোর জন্য, কিন্তু ভাবছি যখন বাংলায় যাব ওখান থেকে মা বাবার জয়েন্টের ফটো বাঁধিয়ে নিয়ে আসবো, কারণ হচ্ছে মা বাবা দুজনেই তো মারা গেছে, তো সেই জন্য জয়েন্টের একটা ফটো বাঁধিয়ে নিয়ে আসবো, আর একটা সিঙ্গেলও বাঁধিয়ে নিয়ে আসবো। আমাদের বেঙ্গলে খরচা অনেকটা কম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করতে চাইছি, কারণ পরবর্তী সময় কিছু দেখাতে পারবো কি না পারবো সেটা ভেবে, তো এখানেই সমাপ্ত করব। ফুলগুলো জানি না কেন পোকাই শুধু খেয়ে নেয়, ফুলের মধ্যেও কি মিষ্টতা আছে নাকি, পোকায় পাবড়িগুলো দেখুন খেয়ে নিয়েছে। তো পিঁমড়ে দেখতে পাচ্ছেন, এই দেখুন পিঁমড়ে যাতায়াত করছে, কিন্তু ফুলের মধ্যে পিঁমড়ে যাতায়াত করছে, তো সেই জন্য ফুলগুলো সব খেয়ে নিচ্ছে। জানি না কি কারণ, কিসের জন্য খেয়ে নেয়। এগুলো ঝরে যাবে, এগুলো আর থাকবে না। তো ভাবছি গাছটা আমি টবে রেখেছি, তো গাছটা আমি এই পজিশানেই ভাবছি যে একটা গাড্ডা করব, করে মাটিতে পুঁতে দেবো। এই দেখুন কত কুঁড়ি এসছে, দেখতে পাচ্ছেন কত কুঁড়ি এসেছে, কিন্তু ফুল ভালো করে ফোটার আগেই পিঁমড়েরা হামলা করে দিচ্ছে। প্রত্যেকটা এতে কুঁড়ি আসছে, দেখুন কি ভালো লাগছে না। এই দেখুন প্রত্যেকটা যে ডগা আছে সেই ডগাতে, প্রত্যেকটা ডগায় কিন্তু কুঁড়ি আসছে, মানে এটা ফুল ফোটার সিজন, সেই জন্যেই এত কুঁড়ি আসছে, প্রত্যেকটা এতে দেখছি আসছে।
ছোট 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 ভর্তি, এই দেখুন। তো চলুন বন্ধুরা, গাঁদা গাছগুলো দেখুন, ওর বাবা অনেক দিন থেকে বলছে গাঁদা গাছগুলো তুলে তুমি অন্য জায়গায় বসাও। আমি বলছি না, এরকম থাক। আমি কি ভাবছি বলুন তো, আমি এই এই গাছের এই পর্যন্ত করে কেটে নেব, নিয়ে এইটা আমি অন্য জায়গায় বসাবো, আর এর মধ্যে যা থাকবে সেগুলো আবার ফের ঝাড় হয়ে যাবে। এই চিন্তাটা আমি করেছি। তো চলুন বন্ধুরা, আজকের মতো সবাইকে গুড নাইট জানিয়ে আমি আমার ভিডিওটা সমাপ্ত করছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই দেখুন বন্ধুরা, এই ফুলটা এখনও ফুটতে বাকি আছে, এইটা ফুটবে। আর আরেকটা কথা, এইখান থেকে আর একটা ফুলের মানে ফুল ফোটার জন্য বেরোচ্ছে আর কি, ওর মধ্যে থেকে কুঁড়িগুলো বেরোচ্ছে। আমি তো আগে জানতাম না, আমি ওই হয়ে গেলে কুঁড়িগুলো কেটে দিতাম। এই দেখুন, এই ফুলটা তো ফুটে গেছে, এই ফুলটা ফুটে নষ্ট হয়ে গেছে। এর পাশে যে এইটা ছিল, এইটা থেকে আবার দেখুন, এইটা থেকে আবার ফের কুঁড়ি বেরোচ্ছে। তো আমি জানতাম না, এর আগে আমি অনেক গাছ এরকম মেরে দিয়েছি। ওর বাবা বললে মারবে না, ওর পাশ থেকে দেখবে আবার ফের কুঁড়ি বেরোবে। তো সেইটাই হয়েছে। আর এই গাছটার এই যে ফুল হয় আর ঝরে পড়ে যায়, আর বেশি মানে তাজা হয়নি ফুলগুলো, সব ছোট ছোট হয়েছিল, না এই ফুলগুলো এরকম বড় বড় হয়। তো চলুন বন্ধুরা, আজকের মতো গুড নাইট, সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। তো রাখছি, নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তো আমি শুধু অপেক্ষা করছি ওর বাবার জন্য, কখন আসবে একটা চিন্তা ভাবনা লেগেই থাকে। তো শুধু পথের দিকে চেয়ে আছি, কখন আসবে। দেখি একবার ফোন করে যদি আসে, কত দূরে পৌঁছেছে দেখে নিই একবার। তো টাটা, বাই বাই, আবার বলছি।